এক পাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে জিকির। একই উঠানে মসজিদ ও মন্দির। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে আছে লালমনিরহাটের কালীবাড়ি এলাকা। যুগ যুগ ধরে নিজের গতিতে চলছে কালীবাড়ি মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। এই শারদীয় দুর্গোৎসবেও জমকালো আয়োজন হয়েছে উপাসনালয় প্রাঙ্গণে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকায় 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালী মন্দির। আর তৎকালীন পাকিস্তানের শেষ সময়ে একই আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। এলাকার দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ করে যাচ্ছেন কোনো কোলাহল ছাড়াই। পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে নেয় সিদ্ধান্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর নামাজ বা আজানের সময়সূচি অনুযায়ী পূজা অর্চনার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। এরপর নামাজ শেষে শুরু হয় পূজার কার্যক্রম। আগের থেকে দেখে আসছি যে এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা নাই, যে তুমি হিন্দু আমি মুসলমান, তুমি এটা করতে পারবা না, আমার এটা জায়গা আমি করব, এই ধরনের কোনো রকমের অভিযোগ কারো বিরুদ্ধে কারো নাই। আমার ধর্ম পালন করি, এ কারণে এখন পর্যন্ত এই মসজিদ মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানকার মাঠে পূজার সময় যেমন মেলা বসে, তেমনি মুসল্লির জানাজাও হয়ে থাকে। দুই ধর্মের মানুষই সমানভাবে এই মাঠ ব্যবহার করে। আমাদের যখন পুজো হয় তো হচ্ছে ঢাক ঢোল বাজা হয়, যখন নামাজ বন্ধ থাকে তখন বাজা করা হয়, আর যখন নামাজ পড়া হয় তখন আমাদের ঢাক ঢোল বন্ধ থাকে। একটা সবার ধর্ম আছে না, তাই বলি মানুষের সাথে কি বিভেদ করা যাবে? আমরা উভয়ের সাথে একসাথেই চলাফেরা করি এবং একে অপরের সহযোগী সহপূরক। সবসময় যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এর জন্য সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে আসি। সম্প্রীতির এমন নিদর্শন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূত এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। মুসলমান সহযোগিতা করতেছে, পুজো জমজমা ভালো লাগতেছে। বহুদিন থেকে এভাবে চলে এসছে, দীর্ঘদিন যাবত এইভাবেই, এখানে কোনো সমস্যা নেই। মন্দিরের প্রধান পুরোহিত এবং মসজিদের ইমাম জানান, একই উঠানে দুই ধর্মের দুটি উপাসনালয় থাকলেও কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি কখনো। উভয়ের একই মাসে জানাজা এবং পূজা হচ্ছে, এটা বিশ্বের আর কোথাও আছে কিনা তা আমি জানি না, তবে আমাদের দেখে সবাই যেন অনুকরণ করে চলে। এখানে কোনো দ্বন্দ্ব বা সংঘাত কখনো হয়নি, আমরা দেখিনি এবং মুরব্বীদের কাছে শুনছি কখনো এরকম হয়নি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না, অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে। লালমনিরহাটের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় অটুট থাকে, সেই কামনা সবার। হাসান আহমেদ, ৭১।